ফেনী যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনার কাছে জানতে চাই, বন্যার পানি কিছুটা কমলেও কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে নৌকা বা অন্য কোনো যানবাহন দিয়ে যাতায়াতে অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে যারা স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন থেকে আসছেন ত্রাণ দিতে, তাদের সংখ্যা বা তাদের পরিমাণ কেমন দেখছেন? সোহার, আমি ঠিক এই জায়গা থেকে এর আগের বুলেটিনে যুক্ত ছিলাম। এখানে আমি যেটি দেখেছি, এখানকার এই মানুষগুলো শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গত কয়েকদিন ধরে এখানে 11 দিন ধরে এখানে বিদ্যুৎ সংযোগ নেই, খাবার সংকটে রয়েছে। এখানে ঘরের যে আপনি দেখতে পাচ্ছেন যে 8 থেকে 10 ফিট পর্যন্ত পানি উঠে গিয়েছে। এখানে এসে এখানকার যে বাসিন্দাগুলো যারা আশ্রয় কেন্দ্রে ছিল, আশ্রয় কেন্দ্র থেকে আসার পরে তাদের এখানে খাবারের কোনো ধরনের প্রস্তুতি ছিল না। না থাকার কারণে এই যে আমাদের যমুনা টেলিভিশনের আগের সংবাদের বুলেটিনটি দেখার পরে এখানকার একজন একজন শিক্ষক তিনি এখানে এসেছেন খাবার নিয়ে। এই যে পরিবারের এখানে 10টি পরিবার রয়েছে, এখানে খাবার সংকটের কারণে এবং কি এখানে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এখান থেকে 5টি পরিবার অন্যত্র চলে গিয়েছে। এখানে গত 11 দিন ধরে বিদ্যুৎ সংযোগ নেই, গ্যাস সংযোগ নেই। এখানকার মানুষ যাতায়াতও একদম সংকটে পড়ে, যার কারণে হচ্ছে এখানকার 5 জন চলে যাওয়ার পরে যে 5 জন রয়েছে তারা কিন্তু নানাবিধ এখানে বিড়ম্বনায় পড়ে। তাদের জন্য এই মানুষটি আসলে ছুটে এসেছেন, তিনি খাবার নিয়ে এসেছেন এবং কি যে 5টি পরিবার রয়েছে সেই 5টি পরিবারকে তিনি খাবার এখন বন্টন করে দিচ্ছেন। এর বাইরে হচ্ছে যে পুরো জেলা জুড়ে যে আপনি জানেন যে জেলার 43টি ইউনিয়নের প্রত্যেকটি বাড়ি কিন্তু ক্ষতি হয়েছে এবং কি সে সকল বাড়িগুলোতে অনেকে কিন্তু খাবার সংকটে ভুগছেন এবং কি তাদেরকে স্বেচ্ছাসেবকরা যারা রয়েছে এবং কি জেলা প্রশাসন তাদেরকে খাবার দিচ্ছে। তবে জেলা প্রশাসক যেটি বলেছে যে অনেকের বাড়িঘর একদম বিধ্বস্ত হয়ে গেছে, তাদেরকে এখন শুরুতে তারা জীবন বাঁচানোর জন্য। ফেনীর সবশেষ বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আরিফ।